হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে কি নিয়ে কথা হবে তা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, আজকে কথা বলবো তাহলে কি হিন্দু মেয়েকে বিয়ে করেছে অপু ভাই। এদিকে আবার টেডি শার্ট নিয়ে সে একটা ভিডিও বানিয়েছে, তা নিয়ে হচ্ছে বেশ প্রশংসা। যে এই যে টেডি শার্টগুলো যে মানুষগুলা পড়তেছে, এদিকে যৌবনের এই নাটক নিয়েও ব্যাপক সমালোচনার মুখে যৌবন। কিন্তু কেন? সবকিছুর বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সবকিছু জানতে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে অপু ভাইয়ের কাছেই যাই। বাংলাদেশের ভাইরাল টিকটকার ছিল অপু ভাই, যাকে সোশ্যাল মিডিয়ার প্রায় সবাই চিনেন, কিন্তু এখন তিনি দুবাই পেয়ে যাচ্ছেন। কিভাবে তা হয়তো আপনি এই ভিডিওগুলো দেখলেই বুঝবেন। প্রথমে যে কেউ দেখে ভাবতে পারেন তিনি হয়তো দুবাইয়ের কোনো রাজকন্যা, কিন্তু তার এই ভিডিও দেখে আবার অবাক হবেন না। সে দুবাইয়ের কোনো রাজকন্যা না, সে ইন্ডিয়ান এবং ধর্মে হিন্দু। তা অপু ভাই নিজের মুখেই স্বীকার করে। এদিকে তাদের কাপল ড্রেস এবং কাপল ভিডিও নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। অনেকেই বলে যাচ্ছে তারা হয়তো ম্যারিড, না হলে এরকম ম্যাচিং করে ড্রেস এবং ব্লগ করার কোনো মানেই হয় না। তবে অপু জানায় তারা বন্ধু, এর বেশি কিছুই না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল টেডি শার্ট। এই শার্ট নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর না কিনতে পারলেই বস্তি কাকা। কিন্তু কেন সমালোচনা হচ্ছে তা আমার মাথায় ঢোকে না। আসলে এক একজনের চাহিদা এবং ইচ্ছা রুচি ভিন্ন হতেই পারে, তার মানে এই না যে তাদের নিয়ে সমালোচনা করতে হবে। এদিকে যারা সমালোচনা করে যাচ্ছে তাদেরকে একেবারে বাস দিয়ে দেয় অপু ভাই। সে একটা ভিডিও বানায়, চলুন তার কথা কিছুটা শুনি। যে এই যে টেডি শার্টগুলো যে মানুষগুলা পড়তেছে, এই মানুষগুলা বেশিরভাগ আমি দেখছি 15-র উপরে না, 15-16 বছরের উপরে না, নিচে। তবে তার এই ভিডিওর মধ্যে ব্যাপক মজা রয়েছে, কারণ এই টেডি শার্ট অ্যালেক্স সবুজের গায়েও দেখা গিয়েছিল। আর অনেকেই বলে যাচ্ছে তাহলে কি অ্যালেক্স সবুজের বয়স 15-র ঊর্ধ্বে নয়? যাকে এই টেডি শার্ট নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবার এসে যৌবনের এই নাটক নিয়ে, যা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। রূপান্তর নামের এই নাটক নিয়ে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল। এবং আপনি চাচ্ছেন তার ক্যারেক্টারটা আপনার মধ্যে ধারণ করতে, সেই কারণেই আপনি ফিমেল সেজে বসে আছেন, রাইট? অনেকেই যৌবনকে একেবারে ধুয়ে দিচ্ছে। অনেকেই বলে যাচ্ছে এরকম সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আপনি কেন নাটক করতে গেলেন। এদিকে তার এই নেতিবাচক প্রভাবের জন্য অন্য নাটকগুলোর ভিউজও কমে যাচ্ছে। অনেকে তো এমন দাবিও করে যাচ্ছে তাকে যেন নিষিদ্ধ করা হয়। ইতিমধ্যে নাটকটি ইউটিউব এবং ফেসবুক থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই নাটক নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন। টিল দেন, টেক কেয়ার।